ফাইনালি আমরা নেমে গেছি, এটা ছিল আমাদের ট্রেন। এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা ট্রেন। তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে 2nd অফ মার্চ। তো আজকে আমি কটা বাজে, ওই 11টার মতো বাজে। তো এখন থেকে মানে এই ব্লগটা একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। এখন আমরা এসে পৌঁছেছি বিজয়বাড়া অবধি। তো ও আর আমার দাদা গেছে নিচে খাবার পিক করতে। তো এখন আমরা দুপুরবেলা ওটাই খাবো, আর সকালবেলা থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো গুড মর্নিং সবাইকে। তো সন্ধ্যায় আজকে 5:30 নাগাদ নামানোর কথা আছে, জানি লেট থাকলে হয়তো বা 6টা বা 7টা বাজবে। তারপর আমরা হোটেল যাব। তো দেখতে থাকো। আর আমি সমস্তটা মানে বেশিরভাগ ক্লিপই তুলছি না, কারণ একই জিনিস দেখি তোমাদের কি লাভ। তো যাই হোক, মোটামুটি যে সমস্ত ক্লিপিংসগুলো নিতে পারছি সেগুলো নিচ্ছি। তো একই ট্রেনে জার্নি করতে একটু বোরিং লাগছে ঠিকই, তবুও ওরা দুজন আছে বলে মানে কেটে যাচ্ছে সময়। আর আমাদের ওপরে সিট পড়েছে, এদিকে একটা ওদিকে একটা, আর আমারটা এইদিকে, মানে সাইড আপার আর ওইদিকে দুটো আপার। চলো দেখতে থাকো ব্লগটা। 2 hours later. তো আমরা এখন পৌঁছে গেছি হায়দ্রাবাদ, মোটামুটি কাছাকাছি। সেকেন্দ্রাবাদ বলে না, সেকেন্দ্রাবাদটা ক্রস করলাম। এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি, আর আমরা এখানে বসে আছি। এই যে দাদা, এই যে ও, আর পুরো ট্রেন প্রায় ফাঁকাই, আমরাই আছি পুরো ফাঁকা। চলো কয়টার সময় নামবো আমরা? কয়টার সময়? 6:20 নামছি। নেমে নিয়ে আবার হোটেল আমরা বুক করিনি, হোটেল বুক করব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি আর কি বলবো, কিছু বলার নেই। যত তাড়াতাড়ি নামতে পারি তত তাড়াতাড়ি ভালো। তুমি কিছু বলবে? বলো বলো। টায়ার্ড, এখন নামবো, কখন যাবো হোটেল সেটাই ভাবছি। আর রাত্রে রাত্রে কি খাবো আর নামার পর ভাবতে হবে কি খাবো। না, এটা খাবো বিরিয়ানি আছে লাস্ট। 2 দিন হয়ে গেছে ট্রেনে, আর ভালো লাগছে না। কখন নামবো এসে বাবা ঠান্ডা লেগে গেছে, আর ভালো না। বাপ রে বাপ, কত করে নাম। তো চলো বেরোই। এই যে তোমরা দেখতেছো লেডি ম্যাডামটাকে, ইনি সারাদিন বসে বসে তিনতলা উপর বসে বসে আসছে আর নামে নাই। ঠিক আছে না গো, নেমেছি, মানে মাঝে মাঝে নামতাম। আর আমার সিট যেহেতু উপরটাতে ছিল, ওখানেই থাকতাম, ওখানে বসতামও। আর ওখানে হচ্ছে তোমার শোয়াও যায়, বসাও যায়, নিচে নামবো কি করতে। আর অন্য প্যাসেঞ্জারও ছিল, তাই জন্য কমফোর্টেবল ছিল উপরটা, তো পড়েছিল। তো ফাইনালি আমরা নেমে গেছি, এটা ছিল আমাদের ট্রেন। मजा आया। তো এখন আমরা বেরোচ্ছি স্টেশন থেকে। এর আগে যে এসেছিলাম, ফ্লাইটে এসেছিলাম, তো স্টেশনে ঠিক মতো জানা নেই। তো বেরোই, দেখি এখান থেকে কতক্ষণ লাগে। তো চলো, লাস্টে শুধু আমরাই ছিলাম, মানে আমরা কয়েকজন ছিলাম। সেকেন্ডরাতে বেশিরভাগ নেমে গেছে ট্রেন থেকে। তো এখন চলো বেরোই, বেরিয়ে আবার কথা বলছি। আর আমি অনেক বছর আগে একবার এসেছিলাম মানে ট্রেনে করে, তো অনেকটা চেঞ্জ। আর মাঝখানে যে এসেছিলাম তখন হচ্ছে ট্রেনে আসিনি, ফ্লাইটে এসেছিলাম বলে এখন বুঝতে পারছি না। চলো ক্যাব বুক করতে হবে বাড়ি থেকে। So this is the station of Hyderabad. Oh my God! Wow! You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এসছি এই ফুড কোর্টে, এখানে নিলাম চিকেন বিরিয়ানি রাত্রের জন্য। আজকে আমরা এটাই খাবো। এখানে সস্তা, ওখানে হান্ডি বিরিয়ানি তো থেকে বেশি। দুইটা লাগবে কত বলছো? এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা টেংরি, না নর্মাল কাবাব, না কাবাব বলো না, নর্মাল লেগ পিস কাবাব।
তো এখন হচ্ছে রাত 10টার মতো বাজে। আমরা বেরিয়েছিলাম বাজার করতে, কারণ আমরা তো মানে এখানে রান্না করে খাওয়ার প্ল্যান আছে, বাইরের খাওয়ার তো মানে যেহেতু আমিও খেতে পারবো না, আমার খাওয়ার তো নিষেধ, তাই জন্য রান্না করে খাবো হালকা পাতলা করে, যেহেতু সবার মানে পেটের সমস্যা বুঝতেই পারছো, ওই জন্য হায়দ্রাবাদে আসা, তো বাইরে খেলে তো আর মানে সেটা ঠিকঠাক হবে না খাওয়াটা, তো সেই জন্য আমরা এখানে হোটেল নিয়েছি রান্না করে খেতে পারি সেই অনুযায়ী। এসে নিয়ে হচ্ছে দাদা ডিম সেদ্ধ করলো, খেলাম, আর কাপ নুডলস করেছিল সেটা খেলাম, আর আমি এখন হচ্ছে বাজার করেছি। আর আজকের দিনটা শুধু বাইরে খাবো, যেহেতু আজকে জার্নি করে এসেছি, তো আজকে তো রান্না করা সম্ভব না কারোরই, তো তাই জন্য এখন বাজার করে নিলাম। আর কালকে থেকে কালকে থেকে রান্না করে খাবো, তো আজকে এই জন্য 2টো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। আর এখানকার কোয়ান্টিটি প্রচুর, মানে একটাতে প্রচুর থাকে, আমাদের শিলিগুড়ি থেকেও মানে ডাবলের ডাবল। যাই হোক 2টো নিয়ে নিয়েছি, একটু অল্টারনেট করে 3 জনে মিলে খেয়ে নিব। আর আজকে আমি বাইরে খাচ্ছি লাস্ট, কারণ কালকে থেকে যদি রেস্ট্রিকশন দিয়ে দেয়, তাই জন্য আজকে আমরা হায়দ্রাবাদে এসে তো হায়দ্রাবাদের বিরিয়ানিটা না খেলে হবে না, তো একটু খাবো। আর ওরা খাবে কাবাব, টেংরি কাবাব নিয়েছে, ওটা খাবে। আর তো সব হয়েই গেল, তো এখন যাচ্ছি রুমে। তো এখন গিয়ে একটুখানি ফ্রেশ হব, কালকে প্ল্যানিং করব, কালকে কীভাবে ডক্টর দেখাবো না দেখাবো সব। তো চলো রুমে গিয়ে কথা। আমরা যে হোটেলটাতে আছি সেটা হচ্ছে শ্রী সাই গেস্ট হাউস, এটা হচ্ছে তার বিল্ডিংটা। চলো লিফট দিয়ে চল রে এখন দাদা, এমনি কালকে অনেক হাঁটা হবে, চিন্তা করিস না, লিফট দিয়ে চল। লিফটের জন্য দাঁড়া থাকতে লাগবে, বসে থাকতে লাগবে, এরকম করতে হবে। আসবে উপর থেকে আসবে, জল দশটা পাচ্ছে, 6 থেকে নামবে। খাওয়া দাওয়ার সাথে যাবো। হ্যাঁ হ্যাঁ সাথে যাবো, খাওয়া দাওয়া করে। হ্যাঁ খাওয়া দেখবো প্রচন্ড সুন্দর, আর পুরো আর সিটিটা পুরোটা দেখা যায়, খুব ভালো লাগে। A few moments later. তো এখন হচ্ছে রাত 11:15টার মতো বাজে, আমরা রুমে এসে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বললামই কী কী খেয়েছি। তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল থেকে আমার হসপিটালের সমস্ত কাজকর্ম শুরু করব, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে। আজকে হায়দ্রাবাদ আসা অবধি তোমরা দেখলে, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। তো টিল দেন বাই, গুড নাইট।